মাধবপুর গ্রামে গোপাল নামে একজন কৃষক ছিল। একদিন সে তার জমির পাশে বসেছিল। মধু সেই জমিনের পাশ দিয়ে যাচ্ছিল। গোপালকে চাষের জমিনের পাশে বসে থাকতে দেখে মধু গোপালকে বলল, গোপাল, তুমি এখন জমিতে কি করছো? মধু ভাই, কি করব বলো, আজ সকাল থেকেই আমার ধান গাছগুলো দেখতে খুব ইচ্ছা করছিল, তাই মাঠে চলে এলাম। তা তুমি বেশ করেছো। ঠিক আছে, তুমি তোমার ধান গাছগুলো দেখতে থাকো, আমি এখন চলি। আমার আবার অনেক কাজ আছে, এখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকলে চলবে না। এই বলে মধু রাস্তা দিয়ে চলে গেল, আর গোপাল তখনও তার জমিনের পাশে বসে রইল। এদিকে হরিদাসও ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। সে গোপালকে তার জমির পাশে রাস্তায় বসে থাকতে দেখে সে বলল, এই গোপাল, তুই রাস্তার ধার কেটে জমি বাড়াচ্ছিস বুঝি? না হরিদাসদা, আমি তো আমার জমির ধান গাছগুলো দেখতে এসেছি। আমি কেন রাস্তার ধার কেটে জমি বাড়াবো? আপনি চাইলে এই রাস্তাটি মেপে দেখতে পারেন। চুপ কর মিথ্যেবাদী, তোর মতো গরিবেরা দিন দিন মাথা ছাড়া দিয়ে উঠছিস, আর মিথ্যে বলা তো তোদের স্বভাব। যাই হোক, তোর সঙ্গে এত কথা বলতে আমার ভালোও লাগছে না। দেখ, আমি বলছি, তুই এই রাস্তা কেটে নষ্ট করিস না, না হলে কিন্তু তুই গ্রামের সবার সামনে শাস্তি পাবি। এতক্ষণে মধু তার কাজ শেষ করে ফিরে আসছিল। দুজনের মধ্যে ঝামেলা দেখে সে তাদের কাছে গেল। তারপর সে গোপালকে সবকিছু জিজ্ঞেস করল। কি হয়েছে গোপাল ভাই, এত ঝামেলা করছো কেন? এরপর গোপাল মধুকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে মধু বলে, আমি তো একটু আগে এই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন তো সবকিছু ঠিক ছিল, আর গোপাল ভাই চাষের জমির পাশে বসে তার ধান গাছগুলো দেখছিল। তোরা গরিবেরা সবাই মিথ্যেবাদী, আমি তোদেরকে খুব ভালো করেই চিনি। আপনার কথা যদি ঠিক হয় তাহলে আমি নিজে থেকেই আমার জমি ছেড়ে দেব। আমি মধু ভাইয়ের সামনেই কথা দিচ্ছি। হরিদাস মোড়ল মশাইকে গোপালের নামে অভিযোগ করছে। মোড়ল মশাই বসে হরিদাসের কথা শুনছিল। এই গরিব চাষিটা রাস্তা দখল করে নিচ্ছে মোড়ল মশাই। আজ যদি একে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু কাল থেকে সবাই এই একই কাজ করবে, আর রাস্তা বলে কিছু থাকবে না। তখন মানুষজন যাওয়া আসা করবে কি করে? গোপাল, হরিদাস কি এসব সত্যি কথা বলছে? তুই কি বলিস? না মোড়ল মশাই, এই কথাটা মোটেও সত্যি নয়। আমি তো আমার জমিতে গিয়েছিলাম ধান গাছ দেখতে। তাহলে হরিদাস কেন বলছে যে তুই নাকি রাস্তা কেটে তার জমি বেড়াচ্ছিস? আমি আমার জমির পাশে বসেছিলাম, আর হরিদাস বাবু আমার পাশ দিয়ে যাওয়ার সময় ওখানে দাঁড়িয়ে আমাকে এইসব বলছেন। মোড়ল মশাই হরিদাসের দিকে তাকিয়ে বলল, হরিদাস গোপালকে বলছে যে ও শুধু তার জমির পাশে বসে ধান গাছ দেখছিল, তবে তুমি কেন বলছো যে গোপাল রাস্তা কেটে তার জমি বেড়াচ্ছিল? আমি সত্যি কথা বলছি মোড়ল মশাই, আমি ওকে দেখেছি, ও রাস্তা কেটে ওর জমি বাড়াচ্ছিল। কে এই গোপাল, তুই কি মিথ্যা কথা বলছিস? দেখ, এখনো সময় আছে, মিথ্যা কথা বলিস না, না হলে কিন্তু গ্রামের সবার সামনে তো শাস্তি হবে।
মোড়ল মশাই, আমি মিথ্যে কথা বলছি না। মোড়ল মশাই, আপনি একদম ওর কথায় কান দেবেন না। ও আপনাকে মিথ্যে কথা বলছে। ঠিক আছে মোড়ল মশাই, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা সবাই আমার জমিতে চলুন। আমার জমি মেপে দেখুন। আমার জমি মেপে দেখলে তো বোঝা যাবে যে সত্যিটা কি, বা আমি রাস্তা কেটে আমার জমি বাড়িয়েছি কি না। মোড়ল মশাই হরিদাসের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, কাল সকালে সবাই মিলে গোপালের জমিতে যাব, আর সেখানে গিয়ে গোপালের জমি মাপজোক হবে, আর জানা যাবে কে সত্য কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে। আমি কিন্তু আগে থেকেই বলছি, গরিবরা সবসময় মিথ্যে কথা বলে। পরের দিন সকালে সবাই গোপালের জমিতে গেল। এরপর সবার সামনে গোপালের জমি মাপার জন্য সরকারি লোক এলো। তারপর সরকারি লোকটি বলল, গোপাল, কোনটি তোমার জমি বলো? আমরা এসেছি তোমার জমি মাপজোক করতে। যদি তুমি সরকারি রাস্তা কেটে তোমার জমি বাড়াও, তাহলে কিন্তু তুমি অনেক শাস্তি পাবে। গোপাল হাত দিয়ে তার জমি দেখিয়ে দিল। সবাই সেই জমির কাছে গেল। আমি কিন্তু আগে থেকেই বলছি, গরিবরা সবসময় মিথ্যে কথা বলে। আচ্ছা হরিদাস বাবু, আপনিও আমাদের সঙ্গে চলুন। আপনিও দেখবেন কি সত্যি আর কি মিথ্যে কথা বলছে। এরপর সবাই মাঠে গেল। এদিকে সবার সামনে সরকারি লোক মাপজোক শেষ করে বলল, হ্যাঁ, গোপাল ঠিক কথাই বলেছে। সে তার সীমানার বাইরে 1 ইঞ্চিও বাড়ায়নি। আর গোপাল, তোমার কোনো শাস্তিও হবে না। আর হরিদাস বাবু, আপনি এমন মিথ্যে কথা আর কখনো বলবেন না। এর জন্য আপনার জেলও হতে পারে। মোড়ল মশাই, তবে তো হরিদাস বাবু মিথ্যে অভিযোগ করেছিলেন। তুমি ঠিক কথাই বলছো মধু। গোপাল সত্যি কথাই বলছিল। গোপাল সব সহ্য করেও মাথা ঠান্ডা রেখেছিল। এটাই তো সত্যিকারের মানুষ হওয়ার লক্ষণ। কারো সম্মান নষ্ট করে কিছু প্রমাণ করার দরকার নেই। সত্য আপনা আপনি প্রমাণিত হয়। তুমি একদম ঠিক কথা বলেছো গোপাল ভাই। কারো সম্মান নষ্ট করে কিছু প্রমাণ করা দরকার হয় না। সত্য আপনা আপনি প্রমাণিত হয়। আমার ভুল হয়ে গেছে মোড়ল মশাই, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এই ভুল আর আমি কখনো করব না। এরপর থেকে আমি আগে নিজের চোখে সবকিছু দেখব, তারপর আমি আপনাকে জানাবো। ঠিক বলেছে হরিদাস। তুমি আগে নিজের চোখে সব কিছু দেখো, তারপর আমাকে জানাবে। যাই হোক, আমার কাছে ক্ষমা না চেয়ে তুমি গোপালের কাছে ক্ষমা চাও। আমি ভুল করেছিলাম গোপাল। আমার অহংকারই চোখ ঢেকে দিয়েছিল। আমাকে ক্ষমা করো গোপাল। মানুষ ভুল করতেই পারে, কিন্তু শিক্ষা নিলেই সে মানুষ হয়ে ওঠে। আর একটা কথা হরিদাস বাবু, বলো গোপাল। আমরা গরিব হতে পারি, কিন্তু মিথ্যেবাদী নই। তাই দয়া করে এটা আর কখনো বলবেন না যে গরিব মানেই সে মিথ্যেবাদী। সত্যিই আমার ভুল হয়ে গেছে, আর আমি খুব লজ্জিত। আজ আমি কথা দিচ্ছি যে আমি আর কখনো বলবো না যে গরিবেরা মিথ্যেবাদী। তাহলে আমরা এই গল্প থেকে জানতে পারলাম, অহংকার মানুষকে অন্ধ করে দেয় ঠিক, কিন্তু সত্যের পথে থাকা মানুষগুলো কখনো হারে না এবং শেষে সত্যেরই জয় হয়।